আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ প্রচার কার্যক্রম ভোটের গাড়ি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই এক আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। সবশেষ জানতে যুক্ত হচ্ছে তার সাথে। মোহন, ভোটের গাড়ি কার্যক্রমে কি কি বিষয় উঠে আসবে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি জানেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সেই গণভোট এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগে থেকেই বেশ কিছু প্রচারণা শুরু করেছিল। এর মধ্যে কিছু টিভিসি অফিসি বানানো হয়েছিল এবং সেগুলো সম্প্রচারের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছিল। আজ থেকে তারা একটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ভোটের গাড়ি, যার মাধ্যমে একদম যারা প্রান্তিক পর্যায়ের ভোটার রয়েছে সেই ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে পারে। আপনি জানেন যে গেল 15 বছরের যে ভোট, সেই ভোট আসলে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে এবার আশা করা হচ্ছে যে একটি ভালো ভোট হবে এবং সেই ভোট যেন কার্যকরভাবে আপনার হয়। সেই জায়গা থেকে মেইন যারা, অর্থাৎ প্রধানতম স্টেক হোল্ডার যারা ভোটার, সেই ভোটারদেরকে আপনার এর সাথে সংশ্লিষ্ট করার জন্য যেই ধরনের প্রচারণা নেওয়া দরকার সেইগুলো ভোটের গাড়ির মাধ্যমে নেওয়া হবে। এবং আমরা জেনেছি যে গণভোটটা আসলে বাংলাদেশে অনেক বছর পরে হচ্ছে। গণভোটের বিষয়ে বাংলাদেশের অনেক মানুষের হয়তো অনেক ধরনের ধারণা নাও থাকতে পারে, থাকতেও পারে। সেই জায়গা থেকে আসলে সরকার চেষ্টা করছে যে হা ভোট কি, না ভোট কি এবং কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে গণভোট করা হচ্ছে সেই বিষয়গুলো প্রান্তিক পর্যায়ে যারা ভোটার রয়েছে, প্রার্থী রয়েছে, তাদের কাছে তুলে ধরে। এবং সেই ভোটের গাড়ির আসলে আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে করবেন এবং এখানে আছেন, অর্থাৎ সংসদ ভবনে আছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী এবং প্রধান উপদেষ্টা দপ্তরের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারাও আছেন। আর এখানে কিন্তু বলা হচ্ছে যে ভোটের গাড়ি সমগ্র বাংলাদেশে 465টি উপজেলা রয়েছে, সেই 465টি উপজেলার মধ্যে সেই ভোটের গাড়ি যাবে এবং ভোটারদেরকে জানানো হবে যে ভোটটা কেন গুরুত্বপূর্ণ এবং তাদের নিজেদের ভোটের মাধ্যমে যে নিজেদের চাবি, দেশের চাবি নিজেদের হাতে নিয়ে নেয়, অর্থাৎ এই দেশ নিজেদের এবং এই দেশের চাবিও আমাদের, সেটা আমরা ভোটের মাধ্যমে আমাদের হাতে নিয়ে নিব। এবং এই ভোটের গাড়ির উদ্বোধন হয়তো অল্প সময়ের মধ্যে হবে। ফিতা কেটে সেই ফিতা এখানে যারা উপদেষ্টা যারা রয়েছেন তারা সেখান থেকে ফিতা কাটবেন এবং বক্তব্য দিবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যে হয়তো প্রধান উপদেষ্টা কথা বলবেন। এর আগে তথ্য উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এখানে আছেন, নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তারা কিন্তু যাচ্ছেন ফিতা কেটে আসলে ভোটের গাড়ির যে সেই ভোটের গাড়ির উদ্বোধন করবেন। এবং তার পরপরই কিন্তু আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হবেন, যুক্ত হয়ে এই অনুষ্ঠানটিকে আসলে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। এবং বলি যে ভোটের গাড়িটা আসলে যে 465 উপজেলায় যাবে সেখানে কয়েকটি বিষয়কে তারা সামনে রাখবে। গণভোট এবং জাতীয় নির্বাচন যেহেতু একসাথে হচ্ছে, অনেক ধরনের আপনার কনফিউশন ভোটারদের মধ্যে সৃষ্টি হতে পারে। এবং আপনি জানেন যে এই ব্যালট পেপারে আসলে 2 কালার রাখা হচ্ছে। রঙিন কালারটা গণভোট অর্থাৎ গোলাপি রঙের যে ব্যালটটা থাকবে এবং সাদা কালোটা সেটা হবে জাতীয় সংসদে নির্বাচনের ভোট। সেই জিনিসগুলো যেন ভোটাররা কোনো ধরনের ভুল না করে তাদের ভোট কার্যক্রম সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়গুলোকে একদম স্মুথ করার জন্য কিন্তু এই কার্যক্রমটা হাতে নিয়েছে বলে আমরা সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে, অর্থাৎ একদম সরাসরি যারা সংশ্লিষ্ট সংস্কৃতি মন্ত্রণালয় সহ তথ্য মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা দপ্তর, তাদের মাধ্যমে আমরা জেনেছি। দেখছেন যে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী, শফিকুল আলম প্রেস সেক্রেটারি এবং আক্তার আহমেদ যিনি নির্বাচন কমিশনের সচিব, তারা ফিতা কেটে এই ভোটের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন এবং করছেন। এর মাধ্যমে কিন্তু সরকারের যে নির্বাচনের যে প্রচারণা সেটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। অর্থাৎ আজকে এখানে উদ্বোধন করা হলো এবং আগামীকাল থেকে কিন্তু সারা দেশে 465 যে জেলা রয়েছে সেই 465টি জেলাতেই 465। মোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহন আমাদেরকে জানাচ্ছিল আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারের যে বিশেষ কার্যক্রম ভোটের গাড়ি, সেই ভোটের গাড়ির যে কার্যক্রম একটু আগে উদ্বোধন হলো আমরা দেখতে পেলাম, সেখানে আমরা তখন সরাসরি ছিলাম, তিনি আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন।